আলহামদুলিল্লাহ মিরেশ্বর এক বিশাল বড় এক মসজিদের খতিব বর্তমানে দায়িত্বে আছেন। গতকালকে রাতে আসছে ইসলামপুর মাহফিলে গেছিলাম, আমি নিজেও হুজুর আসছে বয়ান করতে, সেই মিরেশ্বরে থেকে আসছে। তারপরে আজকে সকালে আমি অনুরোধ করছি সকালে যাওয়ার সময় আমার ছাত্রদেরকে শুধুমাত্র 5টা মিনিট নসিহত করতে। আলহামদুলিল্লাহ অনেক যোগ্যতা, তোমরা বেশি না, ইউটিউবে ঢুকবেন সাইফুল ইসলাম মজুমদার, চার্জ দিবেন, ওনাকে দেখবেন ইনশাআল্লাহ। কথা বুঝে আসছে? আলহামদুলিল্লাহ আমরা অনেক শুকরিয়া যে এরকম একজন ব্যক্তিকে আপনার পাশে পাইছি। এই প্রতিষ্ঠানের সুলগ্ন থেকে, উনি আমার একদম খুব কাছের বন্ধু। এই প্রতিষ্ঠানের সুলগ্ন থেকে অনেক কষ্ট, অনেক মেহনত ওনার আছে। ওনার অনেক ছাত্র এই প্রতিষ্ঠান থেকে হাফেজ হয়ে বেরিয়েছে, এখানে দিছে আমাদের, এখনো আছে। ওনার একজন এখনো আছে, যে তোমার নাম কি, জাওয়াদ, রায়হান কই, রায়হান, আরেকজন ইসলামপুরের, সব ওনার ইসলামপুরের ছাত্র যেগুলো আমার কাছে আসে সব হচ্ছে ওনার মতো। আমার প্রতিষ্ঠান দেখা দিবে সরাসরি। তো উনি যেগুলো আলোচনা করবে খুব মনোযোগ দিয়ে শুনবা। আলহামদুলিল্লাহ আমি বলছি উনি চলে আসছে, আমি এটাতে খুশি। আমি আবারও বলছি, তোমরা এখন যাকে দেখতেছেন উনি খুব মেধাবী যোগ্য একজন ব্যক্তি। আল্লাহ ওনাকে কবুল করুক। আমি দোয়া করি আল্লাহ যেন সারা বিশ্বে ওনাকে সফর করে ইনশাআল্লাহ। সবাই মনোযোগ দিয়ে শুনবো, আলোচনা করবে আপনাদেরকে নিয়ে, খুব গুরুত্বপূর্ণ। শুনবো ইনশাআল্লাহ। রেডি, 1 2 3। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো রেখেছেন। তো আলহামদুলিল্লাহ, আপনারা জান্নাতি টুকরা বাগানে আছেন। অনেক সুন্দর একটি প্রতিষ্ঠান, কোরআনের বাগান। হয়তোবা আপনাদের অনেক সঙ্গী সাথী, অনেক বন্ধুরা স্কুলে পড়ে, বিভিন্ন প্রতিষ্ঠানে পড়ে, মাদ্রাসা ব্যতীত। তো মন ছোট করার কিছুই নেই। যারা কিনা কোরআনের পাখি, কোরআন শিখতে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য কি মর্যাদা, কি সম্মান রেখে দিয়েছে, যেটা কোনো স্কুলের স্টুডেন্টের জন্য রাখেন না। কোনো কোরআন পড়নেওয়ালা কোনো ছাত্র, কোরআনের পাখি যখন রাস্তা দিয়ে বের হয়, ইলম শিক্ষা অর্জন করার জন্য ঘর থেকে বের হয়, কোরআন শিখতে আসে, ফেরেশতারা ওই সমস্ত কোরআনের পাখিদের পায়ের নিচে নূরের পাখা বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। আমি আজকে আপনাদের সম্মুখে 10টি কথা বলবো, যে 10টি কথা হতে পারে আপনাদের জীবন পরিবর্তন হয়ে যাবে। সেটা হচ্ছে, এমন 10টি কাজ আছে যে 10টি কাজ, 10টি দোষ বা 10টি গুনাহ যদি আপনারা করেন, তাহলে আপনারা যেই কোরআনে মাজিদ অন্তরের মধ্যে ধারণ করতেছেন সেটা ধীরে ধীরে ভুলে যাবেন। কোরআন শরীফ আপনাদের মাঝ থেকে চলে যাবে। আপনারা এখানে আসছেন কত কষ্ট করে সবক দিয়ে কোরআনকে মুখস্থ করতেছেন না? এই মুখস্থ মৃত্যুর আগ পর্যন্ত ধরে রাখতে হবে, এটা সকলের দিলের আশা কিনা? সকলের দিলের কামনা কিনা? যে আমরা যে 30 পারা কোরআন আমাদের বক্ষে ধারণ করব, এই 30 পারা কোরআন আমরা মৃত্যুর আগ পর্যন্ত যেন না ভুলি, এটা কার কার চাওয়া পাওয়া আছে? হাত তুলে। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক, আমিন। তাহলে 10টি গুনাহ এমন আছে যে 10টি গুনাহ করলে আমরা কোরআনকে যতই পড়ি না কেন, ধীরে ধীরে ওই কোরআন আমাদের অন্তর থেকে চলে যাবে, আমরা ভুলে যাব। এবং কি আমরা সহজে কোরআনকে মুখস্থ করতে পারবো না, কোরআনের সবক ইয়াদ করতে পারবো না, মুখস্থ করতে পারবো না, মাথার মধ্যে ধারণ করতে পারবো না, মেমোরির মধ্যে ধারণ করতে পারবো না। আর যদি এই 10টি গুনাহ থেকে আমরা বেঁচে থাকি, তাহলে তাড়াতাড়ি আমরা সবক শিখতে পারবো এবং কি নিয়মিত আমরা উস্তাদকে দৈনন্দিন সবক শোনাতে পারবো। আমাদের জন্য তেমন একটা কঠিন হবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করে দিবে। তাহলে ওই 10টি গুনার কথা আপনারা শুনতে চান? জি। সবাই শুনতে চান তো? জি। 1 নাম্বার গুনাহ হচ্ছে চুরি করা। কি করা? চুরি করা। যে সমস্ত স্টুডেন্ট বা ছাত্ররা চুরি করবে, যারাই চুরি করবে, তাদের দিন দিন মেধা শক্তির বরকত আল্লাহ রাব্বুল আলামিন কমা রাখবেন। নাউযুবিল্লাহ। তাহলে কারো জিনিস চুরি করা যাবে? না। একটা মানুষের জিনিস না বলে ধরা যাবে? না। চুরি করা যাবে না। এই গুনাহ থেকে আমরা সকলে বাঁচার চেষ্টা করব।
যে আমরা যতদিন বেঁচে থাকবো কখনোই চুরির সাথে আমরা সম্পৃক্ত থাকবো না, চুরি করব না আমরা। রাজি আছেন তো সবাই? কেউ কারো জিনিস না বলে কখনোই ধরবো না। আমার যারা বন্ধু আছে, সাথী ভাইয়েরা আছে, একসাথে পড়ালেখা করতেছি, আমরা কারো জিনিস না বলে ধরবো যদি না বলে ধরি, চুরি করি, তাহলে আমাদের মেধা শক্তির বরকত কি হয়ে যাবে? কমে যাবে। এই কোরআনকে আমরা মুখস্থ রাখতে পারবো না, এই কোরআন আমাদের মাঝ থেকে চলে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এক নাম্বার এই চুরির গুনাহ থেকে হেফাজত করুন, সকলে বলুন আমিন। আমিন। 2 নাম্বার, যে গুনাহটি করলে আমাদের মেধা শক্তির বরকত কমে যাবে, আমরা আমাদের কোরআনকে ভুলে যাব, সেটি হচ্ছে মিথ্যা কথা বলা। কি বলা? মিথ্যা কথা। আমরা কখনোই মিথ্যা কথা বলবো না। যদি মিথ্যা কথা বলি তাহলে আমরা দিন দিন কোরআনকে ভুলে যাব। কোরআনকে কি করে ফেলবো? ভুলে যাব। আমাদের মস্তিষ্ক থেকে কোরআন চলে যাবে, আমাদের অন্তর থেকে কোরআন চলে যাবে, আমাদের ব্রেনের শক্তি কমে যাবে। এই জন্য মিথ্যা কথা বলা যাবে? মিথ্যা কথা বলা সওয়াব না গুনাহ? গুনাহ। মিথ্যা কথা বলা শুধু কি একজনের সাথে মিথ্যা কথা বলা গুনাহ, নাকি সবার সাথে মিথ্যা কথা বলা গুনাহ? সবার সাথে। তাহলে শুধু ওস্তাদের সাথে মিথ্যা কথা বলা যাবে না। আমরা আমাদের শিক্ষকের সাথে মিথ্যা কথা বলবো না। আব্বু আম্মুর সাথে মিথ্যা কথা বলা যাবে না। বলা যাবে। কোন মুরব্বির সাথে মিথ্যা কথা বলা যাবে না। আমরা যতদিন বেঁচে থাকবো আমরা কারোর সাথে মিথ্যা কথা বলবো না। যদি বলি তাহলে আমরা যে কষ্ট করে এই কোরআনকে শিখতেছি, এই কোরআন কি হয়ে যাবে? স্মরণ থেকে ছুটে যাবে, আমরা ভুলে যাব। আল্লাহ তাআলা মিথ্যা কথা থেকে আমাদের সকলকে হেফাজত করুন। আমিন। 3 নাম্বার, বিনা অনুমতিতে অন্যের মাল ব্যবহার করব না। বিনা অনুমতিতে কারো জিনিস আমরা ধরব না, কারো জিনিস ব্যবহার করব না। একজনের খাবার একটা দেখছি, আমার খাবার নাই, আমি বিনা অনুমতিতে আরেকজনের খাবারটা খেয়ে ফেলবো। একজনের প্লেট, সেটা আমার নয়, আরেকজনের প্লেট, অনুমতি ছাড়া ধরবো না। আরেকজনের রেহাল অনুমতি ছাড়া ধরবো না। যদি আমরা অনুমতি ছাড়া কারো জিনিস ধরি তাহলে আমরা দিন দিন আল্লাহর কোরআনকে ভুলে যাব। আমরা কষ্ট করি যে হ্যাপস করতেছি, এই হ্যাপস আমাদের স্মরণ থেকে ছুটে যাবে, আমরা যা সবক করতেছি এগুলো ছুটে যাবে, আর সমাজে পড়া মুখস্থ হবে না, ব্রেন পরিষ্কার হবে না, ব্রেন জাম হয়ে যাবে। আর যদি আমরা 3 নাম্বার এই গুনাহ থেকে বাঁচি যে অনুমতি ছাড়া আজকে থেকে কারো জিনিস ধরবো না, তাহলে দিন দিন আমাদের ব্রেন পরিষ্কার হয়ে যাবে, আমাদের ব্রেনের মধ্যে, মেধার মধ্যে এবং আমাদের পড়ার মধ্যে রব্বুল আলামিন বরকত দিয়ে দিবেন। তাহলে রাজি আছি তো ইনশাআল্লাহ? বলেন বিনা অনুমতিতে কারো জিনিস কারো মাল ধরবো না। আবার বলেন বিনা অনুমতিতে কারো জিনিস ধরবো না। রাজি আছেন তো? 4 নাম্বার, হারাম ভক্ষণ করা। হারাম কি করে? অর্থাৎ হারাম খাওয়া। আমরা যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো হালাল খাবার খাওয়ার চেষ্টা করব, হারাম জিনিস খাবো না ইনশাআল্লাহ। অর্থাৎ যে জিনিসটা আমার নয়, অথবা যে জিনিসটা হারাম ইনকাম বলতে সুদের টাকা, ঘুষের টাকা বা বিভিন্ন অন্য কিছু চুরি করে আনা জিনিস, কাউকে না বলে খাওয়া জিনিস, ওইরকম জিনিসগুলোর থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করবো। কোনো প্রকার হারাম যেন আমাদের পেটের মধ্যে না ঢোকে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিকে যতটুকু বরাদ্দ রেখেছেন, যখন মাদ্রাসায় থাকবো মাদ্রাসার পক্ষ থেকে আমাদের জন্য যে ব্যবস্থাটা করা হয় আমরা ওটাই গ্রহণ করব। যখন বাড়িতে থাকবো বাড়িতে আমাদের মা বাবার পক্ষ থেকে যেটাই আমাদের জন্য বরাদ্দ করা থাকে আমরা সেটাই খাবো। এর বাইরে আমরা চুরি করা কোনো জিনিস, হারাম কোনো জিনিস, কাউকে না বলে কোনো জিনিস নেওয়া, ওই জিনিসটা ভক্ষণ করা, এই সমস্ত খাবার থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মেধার মধ্যে কি দান করবেন? বরকত দান করবেন।